আমার ভাইপোটাকে কলকাতাতে কিভাবে মারধর করলে? হ্যাঁ, কেন মারধর করলে? কারণটা কি? হ্যাঁ, পুলিশ মেরেছে? হ্যাঁ, পুলিশের জার্সি গায়ে দিয়ে তার প্রমাণ তোমার ভাইপো দিয়েছে। কি বুঝলেন কে মেরেছে? কি মাথা তুলে না দাঁড়াতে পারে মেরে দাও, পেটো, অত্যাচার করো, জুলুম করো। কেন? সে মুসলমানের ছেলে বলে, পীর সাহেবের ঘরের ছেলে বলে, ভোটটা হিন্দু মুসলমানদের কেটে নিচ্ছে বলে? হ্যাঁ, সে ভাইপো আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের উপকার হচ্ছে, মানুষের অধিকারটা যাতে পায় সেই জন্য তো খাটছে, বলছে। হ্যাঁ, এর জন্য অসুবিধা কী হচ্ছে আপনার? ঘুম হারা হয়ে গেল? এতগুনি জায়গা দখল করে রেখেছো, একটা ভাঙল নিয়ে এসে রেখেছে বলে তার জন্য তোমার ঘুম হারাম হয়ে গেল, ঘুমোতে পারছো নি কেন? হ্যাঁ, এটা মালিকের মার তোমার ঘুমটা ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, তোমার ঘুমটা ছিনিয়ে নিয়েছে। তুমি সবসময় আইসেফ 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 করছো। কি তোমার দল বলেরা আইসেফ 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 করছে কেন? কারণ কি? হ্যাঁ, এটা তো খোদাই গজবে পড়ে গেছে, খোদার মারে পড়ে গেছে তোমরা, আল্লাহ ফেলে দিয়েছে। বাংলার মানুষ চাইছে আইসেফকে, বাংলার মানুষ চাইছে, আপনি আটকাতে পারবেন না। হ্যাঁ, সে আমার ভাইপো রাজনীতিকতা নেমেছে, তার অধিকার আছে। কি মানে জাতি ধর্ম বর্ণ যে কোনো মানুষ, হ্যাঁ, তারা আপনার দাঁড়াতে পারে, অধিকার আছে। সে পিসাব ফ্যামিলি নেড়িছে বলে আপনি অত্যাচার করছেন? হ্যাঁ, আমার আব্বার ভাইপো, সে তো ধর্মগুরু, সে তো পার্টি করে না। কি আমরা তো পার্টি করিনি, আমরা ধর্মগুরু। অন্যায়ের প্রতিবাদ করি আমরা, যে অন্যায় করবে তাকে ছাড়া হবে না। বামপন্থী অন্যায় করেছে ছাড়ি না, কংগ্রেস করেছে অন্যায় করেছে ছাড়ি না। কী মেনেন? তৃণমূল অন্যায় করছে আমরা ছাড়বো কেন? কী কারণে ছাড়ব? কী কারণ? বুদ্ধদেব ভুল করেছে, কী মেনেন? মাথায় সন্ত্রাস তৈরি হয় বলেছে, জলসাচ্ছে, মিটিংয়ে, হ্যাঁ, ধর্মমঞ্চে আলেম ওলামা পীর সাহেব জনগণ প্রতিবাদ করেছে। তারা তো একটা অত্যাচার জুলুম করেন বলেন, তারা ভুলটাকে স্বীকার করেছে। আর আপনি এখানে কী বলছেন? অকাপ সম্পদের বিষয়ে আন্দোলন করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এরই সর্বনাশ! কী ব্যাপার, কী মাথা আনা হয়ে গেছে, বিরাট কথা বলে ফেলছে উনি, ওনার চেয়ে খারাপ কেউ হবে না। তোমার চেয়ে তুমি খারাপ হয়ে কী করবে? ছাই পাঁচ তোমার করার কি আছে? ওই মুখের টুবড়ি বুলিটাই তোমার আছে। হ্যাঁ, তুমি লাগিয়ে দেয় মাস্তান বাণী, এই মঞ্চে জলসাতে অকাপ সম্পদ মারো, পেটো, অত্যাচার করো, জুলুম করো। কি এইটা তো শিখেছেন? এই তো ইঙ্গিত দেওয়া আপনার দলবলকে। কতদিন ইঙ্গিত দিয়ে রাখবেন? আমার ধর্ম হিসাবে হাত দেবেন কেন? কে অধিকার দিয়েছে তোমাকে? কে দিয়েছে অধিকার? আমার অকাপ সম্পদ, আমার বাবার সম্পদ, আমার মানে মাথা সম্পদ, ঈশার সম্পদ, মসজিদ সম্পদ, আমরা মধ্যে কে বলবে তোমার যেতে সম্পদ? হ্যাঁ, দেবতার সম্পদ, হিন্দুবাদের সম্পদ, তোমার সম্পদ। তার চাইতেই পারে, বলতেই পারে, নিতে পারে। আপনি হাত দেবার অধিকার আপনার কে দিয়েছেন? আপনি রাজনীতি করতে এসেছে, রাজনীতি করুন। রাজনীতি করে ধর্মনীতির মধ্যে আপনি হাত দিচ্ছেন কেন? হ্যাঁ, এই অধিকার আপনার কে দিয়েছে? খালি আশা থেকে নিয়ে বিজেপি আর এই রাজ্য সরকার, RSS, মমতা ব্যানার্জি সাহেব খালি ধর্ম 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 ছাড়া তার কিছু নেই। তোমাদের পুঁজি কি আছে? তোমার পুঁজি কি আছে? কচুপড়ায় মাথা পুঁজি আছে কি? ওই ভিক্ষা দাও আর ধর্ম ধর্ম করে ভোট লাও। জনগণের জন্য কী করেছ? মানুষের জন্য কী করেছ? চাকরি কই, শিল্প কই, কর্ম কই, অধিকার কই, মানুষের বাঁচা, খাওয়া, পড়া? হ্যাঁ, দ্রব্যমূল্য বাজারে ধুলি সাত করে ফেলেছে মানুষের। মানুষ বাজারে মানে কিনতে পারছে না। হ্যাঁ, বামফ্রন্ট আমলে ছিল, এটা বামপন্থী আমলে ছিল, তারা চোর ছিল নি। কী মিনেন? আর আপনি এসে কী করেছেন? আপনার দল ডাকাতি করছে। মানুষ চেয়েছিল পরিবর্তন, চেয়েছিল যে বামফ্রন্ট 34 বছর আছে, এখন পরিবর্তন চাই। এই পরিবর্তন যে পরিবর্তন আনা আছে, এ পরিবর্তন চাই নে। তুমি এসে ধূলিসাৎ করে ফেলবে, মানুষকে অত্যাচার করবে, দেশ শেষ করে দেবে। হ্যাঁ, এই পরিবর্তন চাই না মানুষ। এখন বাংলার মানুষ চাইছে পরিবর্তন চাইছে। চোখে দেখতে পাওনি তুমি? কালীচাঁদ সাহেব দূরবীন দিয়ে দেখা যায় না, বড় বড় কথা। কি ডান দিকে
মানে তৃণমূল বাঁদিকে তৃণমূল, সামনে পিছনে তৃণমূল, পাহাড়ে তৃণমূল, কি খুশি! আরে তুল কালাম বলছে, এখন কি দেখছো? আর দেখা যায় না। হ্যাঁ, কালো সব ভেঙে গেছে, এবার কী দেখছো কি? হ্যাঁ, ডান দিকে বাঁ দিকে সামনের দিকে পিছন দিকে আইসে বাম বাম দেখছো। কী হলো? ঘুম ছিনিয়ে গেছে তো এবারে? বড় বড় কথা, উল্টোপাল্টা কথাবার্তা, এবার ঘুম ছিনিয়ে গেছে। ঘুমটা তো ছিনিয়ে লিছি ইনশাল্লাহ, আরও ঘুম ছিনিয়ে নেবো। ফুরফুরার পিসারা ধর্মগুরু, এনারা রাজনীতি করবে কেন? খুব বড় বড় কথা বলেছে। কেন রাজনীতি? আমার ভাইপোকে ধরে টানছে না, পায়ে ধরে টেনে নিয়ে গেলে কেন? ভাইপোকে এসে ভাই বাঁচাও আমাকে, আর উপায় নেই, তুমি না থাকলে কাসেম বাঁচবো কী করে? পায়ে ধরে টেনে কাসেমকে ঢুকেলে কেন? কী হলো? হ্যাঁ, মালিক দেখাচ্ছে, এটা খোদা দেখাচ্ছে, আরও দেখাবে। হ্যাঁ, বন্ধ করুন আপনার ওই পাগলা, হ্যাঁ কুত্তা, হ্যাঁ মানে হুড়োহুড়ি করছে, লাফালাফি করছে ক্যারিংয়ের, বন্ধ করুন। পাগলামি করতে বন্ধ করুন। কী বুঝলেন? ওই জাহান্নামার কুত্তা কী করছে, ক্রিমিনাল কী করছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, কাট্টা কাফের, হ্যাঁ ইসলাম গরিব কাজ করেছে, সামাল দেন, এ কাজ করবেন না। আরও নেতা আছে আপনাদের তৃণমূলের, তারা এই ধরনের কাজ করেনি, বুঝতে পেরেছেন? এটা মালিক দেখাচ্ছে। এখনও সতর্কভাবে চলুন, দেশটা বাঁচান, দশকে বাঁচান, মানুষকে বাঁচান। হ্যাঁ, আপনি কি করেছেন? আপনি জানেন না কি করেছেন? হ্যাঁ, বাংলার মানুষ জানে, কি বুঝলেন? জানে না? কিছুদিন আগে আপনি সিপিএমদের ইয়েতে ঢুকে ভাঙচুর ধূলিসাৎ করে দিলেন। হ্যাঁ, আজকে কী করেছেন? চেঁচাচেঁচি করে দিয়েছেন। আপনি একটা দেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন, তখন পদে না এসে ভাঙচুর করলেন আপনি এত কিছু, সিঙ্গুরটাও ভেঙে ধূলিসাৎ করে দিলেন। যে কী করেছেন বাংলার মানুষ দেখতে পাচ্ছে না? তাহলে আপনার দলবল আপনার কাছে শিখেছে কি? আপনি লিডার, আপনি দেশের মাথা, যা করেছেন আপনার দেখে আপনার দলবল ভাঙচুর, মারপিট, খুনোখুনি, রাজানি, ঘর মানুষের ঘর বাড়ি ভেঙে ধূলিসাৎ করে মানুষকে মিশিয়ে দিয়েছে, দিশাহারা করে দিয়েছে, সব ভিখারি করে দিয়েছে। কারা করেছে? আপনার দলের লোক করেছে, কি বুঝলেন? সেগুলো খেয়াল করেছিলেন কি? দেখো তো খেয়াল করছেন না, চুম্বরে আছেন। খেয়াল করলে আপনার গদি থাকবে না, লাগাম ছাড়া হয়ে গেছে ব্যানার্জি সাহেব। হ্যাঁ, আরএসএস ব্যানার্জি সাহেব, আপনি লাগাম ছাড়া হয়ে গেছে, আর কোনো উপায় নেই। ওর হাত মারার ক্ষমতা মমতা ব্যানার্জি নেই, আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ করে বলছি। হাত মারলেই মমতা দুরুম করে পড়ে যাবে, ওদের দ্বারাই ছাড়া উপায় নেই। ভোটটা লুট দারাজ করে কী করে লোবো, কী করে চুরি করবো, কী করে জিতবো, সেই ধান্দাতেই উনি ছেড়ে দিয়ে যা পারো করো। বারানা চারানা, বারানা চারানা, বারানা চারানা, তোমরা চারানা লাও, আমাকে বারানা দাও। তোমরা মারামারি হুড়োহুড়ি ঝগড়া করছো কেন? ভাগযোগ করে খেতে পারো নি? এইটা মুখ্যমন্ত্রীর কথা। এই কথাই মুখ্যমন্ত্রী বলে, তার পজিশনটা কোথা কী করে দিয়েছে। অতএব লাগাম ছাড়া হয়ে গেছে, মমতার কোনো কিছু করার নেই। হ্যাঁ, দেশটাকে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। বাংলার মানুষ আগামীতে উচিত জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ, বলে দিচ্ছি। এখন